আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মেহদানাস লাইফ। আজকে দেখাবো কিভাবে বাসায় বসে খুব সহজেই হোয়াইট সস পাস্তা রান্না করা যায়। একদম ক্রিমি হবে এবং রেস্টুরেন্টের টেস্ট হবে। এটা রান্না করার জন্য প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে নিচ্ছি। প্যানটি একটু গরম হয়ে গেলে আমি এটার মধ্যে 2 মগের মতো পানি দিয়ে নিচ্ছি। পাস্তা সেদ্ধ করার সময় একটি বিষয় অবশ্যই লক্ষ্য করবেন, আপনি তেল দিয়েছেন কিনা। পাস্তা সিদ্ধ করতে তেল দেওয়ার প্রয়োজনীয়তা অনেক বেশি, কারণ পাস্তা একটি আরেকটির সাথে খুব সহজেই লেগে যায়। তাই আমরা তেল দিয়ে পানিটি যখন গরম হয়ে আসবে তখন পাস্তা দিয়ে দেব। পাস্তা সেদ্ধ করতে 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগে। পাস্তা সেদ্ধ হতে হতে আমরা চিকেন ম্যারিনেট করে নিচ্ছি। চিকেনটা আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চিকেনটা আরেকটু বড় করেও কেটে নিতে পারবেন। এখানে আমি আদা বাটা, জিরা বাটা, মরিচ গুঁড়া, লবণ আর একটু চিকেন মিক্সড মশলাটা দিয়ে দিয়েছি। এরপর আমি চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব। আর এখানে পাস্তাটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য একটু টিপে টিপে দেখছিলাম। পাস্তাটা একদম সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি পাস্তাটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পাস্তাটা নামিয়ে আমরা চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছি সেটা ভেজে নেব। একটুখানি তেল দিয়ে আমি চিকেনটাকে ভেজে নিচ্ছি। একটু নাড়াচাড়া দিয়ে চিকেনটাকে ভেজে নিতে হবে। একটু চিকেনটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি আমি। এরপর ওই একই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে আমি ভেজিটেবলগুলো সতে করে নেব। এখানে আমি 3 রকমের ভেজিটেবল দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি। আপনারা চাইলে যে কোনো 2টা কালারের ক্যাপসিকাম দিলেও হবে, আবার অনেকেই ক্যাপসিকাম খেতে পছন্দ করে না, তারা এটা অ্যাভয়েড করতে পারে। অল্প একটু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম আর একটু লবণও দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর প্যানটি একদম ক্লিন করে আমি এটাতে দিয়ে দিয়েছি বাটার। বাটারটি যখন একদম গলে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেব ময়দা। এখানে আমি 3 টেবিল স্পুনের মতো ময়দা দিয়ে দিয়েছিলাম। ময়দাটি দিয়ে একদম চুলার আঁচটা লো করে দিতে হবে। এই পর্যায়ে অনেকেই চুলার আঁচ বাড়িয়ে দেয়, তাই সসটি মেক করতে অনেক প্রবলেম হয়। আপনারা এইখানে চুলার আঁচটা একদম লো রেখে তারপরে রান্নাটি করবেন। নাড়তেই থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। এটা যখন একদম হয়ে আসবে তখন আমরা দুধ দিতে থাকবো। কুসুম কুসুম গরম দুধ আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 3 কাপের মতো দুধ দিয়েছি। দুধটি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এই পর্যায়ে কিন্তু নাড়তে থাকতে হবে, না হলে দলা পেকে যাবে। এটা এরকম নাড়তে থাকতে হবে প্রায় 10 মিনিটের মতো। যখন এটা একদম ক্রিমি ক্রিমি হয়ে যাবে আমরা দেখব, ঠিক তখন আমরা এখানে 1 চা চামচ গোলমরিচ দিয়ে দেব। গোলমরিচটি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমি একটু লবণও দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে আমি আবারও নাড়তে থাকছি। এটাকে খুব জোরে জোরে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সস তৈরি করার সময় নাড়ার উপরেই থাকতে হবে। এরপর আমি চিজ দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। এখানে চিজের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন আপনারা চাইলেই। চিজ যত বেশি তত বেশি ক্রিমি হবে আপনাদের এই সসটি। চিজ দিয়েও আমি খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই পর্যায়েও আমার চুলার আঁচ একদম লো। এই সসটি বানানোর সময় চুলার আঁচ লো রেখেই পুরো কাজটি সম্পূর্ণ করতে হবে। এই দেখুন আমার সসটি একদম তৈরি হয়ে গেছে। এটা কতটা ঘন হয়েছে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি আমার সতে করা ভেজিটেবলটা দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা চিকেনগুলো। এখানে আমি অর্ধেকটা চিকেন দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি সসটার সাথে। সসটা কতটা ঘন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু একদম পারফেক্ট সস হয়েছে। এরপর আমি যে সেদ্ধ করে রেখেছিলাম পাস্তাটা সেটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা সেদ্ধ করে অবশ্যই একটু তেল দিয়ে মেখে রাখবেন, না হলে একটি আরেকটির সাথে অনেক তাড়াতাড়ি লেগে যায়। এরপর আমরা সসটির সাথে খুব সুন্দর করে পাস্তাটি মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে আমাদের রান্নাটি। খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি 5 মিনিটের মতো। এই পর্যায়ে আমার চুলার আঁচ একদম লো। নামিয়ে নেওয়ার আগে আমি 1 মিনিটের মতো হাই চুলার আঁচ রেখে তারপরে নামিয়ে নিয়েছি।
এই যে আমাদের পাস্তাটি একদম রেডি হয়ে গেছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কোন রেসিপিটি চাচ্ছেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।